নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রো ট্যারট কনসালটেন্ট। চলে এলাম আরও একটি বিষয় নিয়ে। আজকে জানবো যে চন্দ্রের কোন ভাবে কি ফল দেয়। কারণ আমাদের রাশিচক্রে দ্বাদশ ভাব, 12টা ভাব আছে। তো চন্দ্র আপনার কোন ভাবে আছে? তো এই ধরনের তথ্য পেতে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন তারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। চন্দ্রের প্রভাব কি? চন্দ্র হলো মাতৃকারক, চন্দ্র হলো পুষ্টির কারক। চন্দ্র অন্যকে উপলব্ধি করার ক্ষমতা চন্দ্রের মধ্যে অসাধারণ। চন্দ্র হলো মন আর রবি হলো আত্মা। এবার আসছি যে চন্দ্রের দ্বাদশ ভাবের ফল। চন্দ্র যদি ফার্স্ট হাউসে থাকে তাহলে সেই জাতক বা জাতিকা সকলের কাছে প্রিয় হয়। কখনো কখনো কিন্তু ওপরে স্থির থাকলেও ভেতরে ভাবে মানসিকভাবে একটু অস্থির থাকে। চন্দ্র যদি সেকেন্ড হাউসে থাকে তাহলে সেই জাতক বা জাতিকা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা জাতীয় পানীয় খেতে পছন্দ করে। সুমধুর বাক্য, তাদের কথাবার্তা খুব সুন্দর হয়, সুমধুর হয়। চন্দ্র যদি থার্ড হাউসে থাকে তাহলে সেই জাতক বা জাতিকা ট্রাভেলিং করতে পছন্দ করবে, লেখনির দক্ষতা খুব ভালো হয়, ইনোভেটিভ রাইটিংয়ের দিকে ইন্টারেস্ট থাকে তার। এবং চন্দ্র এবার আসছি ফোর্থ হাউসে যদি থাকে, চন্দ্র ফোর্থ হাউসে দিগ্বল স্ট্রেংথ পায়। তো সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে চন্দ্র যদি শুভ অবস্থায় থাকে তাহলে মা তার খুব ভালো বন্ধু হয়। চন্দ্র যদি এখানে পীড়িত অবস্থায় হয়ে যায় তাহলে কখনো কখনো মায়ের সাথে একটু সমস্যা হতে পারে, বা মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকা দরকার। সাংসারিক বিষয়ে কিছু সমস্যা আসতে পারে। এবং কর্মক্ষেত্রে যথেষ্ট নেম ফেম থাকে এবং জনসংযোগে তার নাম পরিচিতি লাভ পায় সে। চন্দ্র যদি পঞ্চমভাবে থাকে তাহলে সে ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ ক্ষমতা, তার মধ্যে সৃজনশীলতার দিকে তার আগ্রহ থাকে। এছাড়া হচ্ছে এন্টারটেইনমেন্ট করতে, আনন্দ করতে ভীষণ ভালোবাসে। অন্যকে খুব ভালো করে উপলব্ধি করার ক্ষমতা তার খুব ভালো থাকে। চন্দ্র যদি ষষ্ঠভাবে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই জাতক বা জাতিকা লাইফস্টাইলটাকে দিনে দিনে চেঞ্জ বা উন্নত করার দিকে থাকে। কখনো কখনো পরিবর্তন করে, কিভাবে উন্নত করব, কিভাবে এগোবো, এই জিনিসটা তার মধ্যে খুব ভালো থাকে। মানসিকভাবে ভেতরে কিন্তু অস্থির বা দোলাচলের মধ্যে থাকে। চন্দ্র যদি সপ্তমভাবে থাকে আপনার, তাহলে সেক্ষেত্রে পার্টনার যদি কোঅপারেটিভ হয় তাহলে বিবাহিত জীবন খুব ভালো হয়। ব্যবসার ক্ষেত্রে প্রীত যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কখনো ভালো, কখনো কিন্তু একটু ডাউন হতে পারে। চন্দ্র যদি অষ্টমভাবে তাহলে থাকে সেক্ষেত্রে কিন্তু রিসার্চ বা অকাল্ট ফিল্ড সায়েন্সের সাথে সে যুক্ত থাকতে পারে বা আগ্রহ থাকতে পারে। অন্যান্য কানেকশন যদি ক্রিয়েট করে যায় তাহলে সর্দি কাশির ধাত হয়। এবং হচ্ছে যে কখনো কখনো তাকে অন্য সকলে কিন্তু খুব ভালো করে বুঝতে পারে না, বা কথা দিয়েও হয়তো কাজটা করতে পারে না ঠিকঠাক। পুষ্টির কখনো কখনো হচ্ছে যে ঘাটতি ঘটে। চন্দ্র যাদের নবমভাবে আছে সেই ব্যক্তি খুব স্পিরিচুয়াল মাইন্ডেড হয়, পিতামাতার সাথে সম্পর্ক ভালো থাকে। পার্টনারের ক্ষেত্রে, বিবাহিত জীবনে পার্টনারের ক্ষেত্রে পার্টনারের হেল্প পেয়ে যায়। চন্দ্র দশমভাবে থাকলে কর্মক্ষেত্রে তার যথেষ্ট নাম থাকবে, কর্মে কখনো কখনো ঘন ঘন পরিবর্তন হবে। চন্দ্র একাদশভাবে আছে সেই ব্যক্তি গুড অ্যাডভাইজার হয়, এবং হচ্ছে যে গুড অ্যাডভাইজার হয়, রিসার্চ ফিল্ড বা অকাল্টের সাথে যুক্ত থাকতে পারে। চন্দ্র দ্বাদশভাবে যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তি কখনো একাকিত্ব পছন্দ করবে, কখনো আবার কিন্তু এন্টারটেনমেন্ট করতে ভালোবাসে, স্পিরিচুয়াল মাইন্ডেড হয়, রিসার্চের দিকে আগ্রহ থাকে। তো এবং হচ্ছে এই সমস্ত বিষয়গুলোই কিন্তু মোরলেস এক চন্দ্র দ্বাদশভাবে অবস্থান করলে একটা সাধারণভাবে আমি আলোচনা ডিসকাস করে দিলাম। তো ব্যক্তিগত কিছু ডিফার হয়ে যেতে পারে, কারণ সেক্ষেত্রে জন্মছকে যদি অন্য কানেকশান করে তাহলে আলাদা হয় কিছু রেজাল্ট। তো পিন পয়েন্টেড প্রেডিকশন পেতে অবশ্যই পার্সোনাল হরোস্কোপ দেখতে হবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।